আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শরীয়তপুর টু ঢাকা রুটের কোটাপাড়া ব্রিজ। অতএব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি হলো শরীয়তপুরের কোটাপাড়া ব্রিজ। আমাদের সামনে দেখতেছেন যে শরীয়তপুরের কোটাপাড়া ব্রিজটা অনেকটাই হয়ে গেছে। এখন এটা শরীয়তপুরের রাস্তার জন্য, কোটাপাড়া ব্রিজের যে রাস্তাটা হবে সেটার জন্য রাস্তা বানানো হচ্ছে। তো সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে বর্তমান কাজ চলমান অবস্থায়। তো ব্রিজের কাজটা প্রায় শেষ পর্যায়ে, এখন রাস্তার কাজ বানানো বাকি। তো সেই জন্যই এখানে রাস্তা বানানো হচ্ছে। পাশে কিন্তু আগের সেই পুরানো রোড আছে, সেই রোডটা এবং সেই ব্রিজ এখনও আছে। এর পাশাপাশি নতুন রাস্তার কাজ বর্তমান চলমান অবস্থায়। এখানে ব্রিজ অর্ধে বড় হচ্ছে, তাই অনেক মোটা করে রাস্তা বানানো হচ্ছে, প্রায় ফুল লেনের মতো। আর ব্রিজটা হচ্ছে বর্তমান টো লেন। এই জায়গাটি খুবই রিস্ক এবং এই রাস্তা দিয়ে প্রায় জ্যাম লেগে থাকে। ওই যে আপনার পাশেই দেখতেছেন যেখানে রাস্তার কাজ বর্তমান চলমান। সুপ্রিয় বন্ধুগণ, অনেকদিন পর্যন্ত ভিডিও দিতে পারিনি, এই জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। দেখেন রাস্তাটা খুবই সরু এবং খুবই রিস্ক, বৃষ্টিও খুব ঝুঁকিপূর্ণ। এখান থেকে যখন বাস ওঠে তখন অন্যদিকে সিগন্যাল দেওয়া হয়, এদিক দিয়েও বাস আসতেছে, আবার পশ্চিম দিক দিয়েও বাস আসতেছে। তো এই জন্য এদিকটা সিগন্যাল দেওয়া হয়েছে, এদিকে বাসগুলো থামিয়ে রাখছে, আর এদিক দিয়ে বাস আসতেছে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন তাহলেই বুঝবেন। ভিডিওর বাস ব্রিজটা কিন্তু কাঁপতেছে, গাড়ি চলতেছে আর ব্রিজটা বর্তমানে কাঁপতেছে। বিশাল লোডের গাড়িগুলো এখান থেকে যায়, ব্রিজটা অনেক লোড, রিস্ক, এই জন্য আর কি মানে ব্রিজটা খুবই কাঁপে। প্রচুর পরিমাণে গাড়ি এখান দিয়ে যাতায়াত করে প্রতিদিন। এর কারণ হচ্ছে যে শরীয়তপুরের মেন সড়কে হলো এটা ছাড়া অন্য কোনো রোড দিয়ে শরীয়তপুরে যাতায়াত করা যায় না। বর্তমানে নড়িয়া ব্রিজটা কিন্তু ভাঙ্গা হয়েছে, আমরা সবাই জানি। টলি এবং নসিমানের জন্য এগুলো খুবই সমস্যা হয়ে যায়, কারণ প্রচুর ডাল, তো এই ডাল দিয়ে যাতায়াত করতে খুবই সমস্যা হয়ে যায়। এগুলো আসলে দূর থেকে রানিং নিয়ে আসা লাগে, কিন্তু হঠাৎ করে মানে যখন অপর সাইডে গাড়ি থাকে তখন আবার এই সাইড সিগন্যাল দিয়ে আটকে রাখা হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ঢালের উপর যখন আসে তখন আটকে রাখা হয়, তখন মানে রানিং নিয়ে উঠতে পারে না, এই জন্য গাড়িগুলো অনেক সমস্যার ভিতরে পড়তে হয়। এখন যেহেতু এই সাইড খালি হয়েছে, এখন আবার ওই সাইড থেকে শুরু হবে। গাড়িগুলো কিন্তু খুবই রিক্সের ভিতরে আছে, কারণ ঢালের ভিতরে এগুলো থামিয়ে রাখছে, এই জন্য রিক্স। চাক্কা একটু স্লিপ খাইলেই কিন্তু খালের ভিতরে চোখ পড়ে যাবে।